ডেকুর বা হিক্কা এর ইংরেজি নাম বেলস। এই বেলস, ডেকুর, হিক্কা অল্প অল্প থাকা অস্বাভাবিক কিছু না, এটা দোষের কিছু না। খাওয়া দাওয়ার পরে ভরা পেটের যে একটা গ্যাস আছে, এটা ডেকুরের ভিতরে ডেকুরের মাধ্যমে বেরিয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এই হিক্কা বা ডেকুর, এটা যদি অস্বাভাবিকভাবে হয়, এটা যদি আর না থামে, হ্যাঁ, অনবরত যদি বেলচিং হতে থাকে, এটা শরীরের জন্য ক্ষতিকর। এই বেলচিংটা কেন হয়, এই ডেকুরটা কেন হয়, এর কারণটা কি, লক্ষণ কি, এর চিকিৎসা কি, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো আলোচনাটা দেখলে এই ভিডিও থেকে আপনি নূতন কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব বেলস, ডেকুর বা হিক্কা নিয়ে। এই বেলস, ডেকুর বা হিক্কাটা কি? প্রথমেই বলে নিচ্ছি, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যখন খাবার খাই, এটা এই ওরাল ক্যাভিটি দিয়ে, এইটা ইসোফেগাস, এই ইসোফেগাস দিয়ে স্টোমাকে যায়। এই খাবারের সাথে কিছু বাতাসও কিন্তু ঢুকে যায়। এই বাতাসটাই পরবর্তীতে আবার বেরিয়ে আসে এই রকমের সিস্টেমে। এরকমের যে ডেকুর দিই আমি, ডেকুর আসে না তো আমি কিভাবে দিব, তো এভাবেই আর কি দেওয়া হয়, অক্করিয়া এরকমের দেওয়া হয়, অর্থাৎ পেটের কিছু গ্যাস বেরিয়ে যায়। এটা অনেক সময় একটু বিরক্তিকরও। অনেক ডেকুরের মাধ্যমে খাবারের যে একটা গ্যাস, দুর্গন্ধ, এটাও বেরিয়ে যায়। এটা আপনার পরিবেশকে দূষণও করতে পারে। আপনার কাছাকাছি কেউ থাকলে ডেকুরের গন্ধে তার অনীহা আসতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। তো এই ডেকুরটা, এটা কি কারণে হয় আমি আবার বলছি, এই ওরাল ক্যাভিটি দিয়ে যে আমরা খাবার দাবার খাই, এই খাবারটা ইসোফেগাস দিয়ে স্টোমাকে যায়, এর সাথে কিছু গ্যাস, বাতাস থাকে, এই যে এয়ার থাকে, বাতাস থাকে, এই বাতাসটা বেরিয়ে যায়। এই বাতাসটা যখন বেরিয়ে যায়, তখনই ডেকুর, হিসকা, হিক্কা বা বেলস, এক একটা লোকাল ভাষায় এক এক রকমের বলা হয়, হ্যাঁ, এগুলা হয়ে থাকে। কিন্তু এটা যদি অস্বাভাবিক হতে থাকে, পুরুষ মহিলা এদের যদি অস্বাভাবিক হতে থাকে, আর একেবারে থামছে না, একের পর এক হচ্ছে, ঘুমের ভিতরে হচ্ছে, আর থামছে না, তখন এইটা অস্বাভাবিক। এখন এই অস্বাভাবিক হিক্কা, অস্বাভাবিক ডেকুর, এটা কেন হয়, এইটার কারণটা কি, এইটার কারণগুলো বলছি। জি, আপনার যদি সাইকোলজিক্যাল কোনো সমস্যা থাকে, অস্বাভাবিক ডেকুর আসতে পারে। এই সাইকোলজিক্যাল কোনো সমস্যার সাথে আপনার যদি হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে, তাহলেও আপনার হিক্কা, ডেকুর, বেলস আসতে পারে। আপনার খাবার তালিকায় যদি বেশি বেশি রেড মিট, মাংস, চর্বি জাতীয় খাবার, অতি মশলাযুক্ত খাবার, এগুলো বেশি খেয়ে থাকেন, তাহলেও আপনার বেলস, ডেকুর, হিক্কা আসতে পারে। আপনার শরীরে যদি ক্যান্সারের কোনো আলামত থাকে, টিউমারের কোনো আলামত থাকে, সেক্ষেত্রেও বেলস, ডেকুর হতে পারে। আপনার শরীরে যদি, অর্থাৎ স্টোমাকে যদি আপসেট থাকে, স্টোমাকে যদি হেলিকোব্যাক্টর পাইলোরি, এই হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়াটা যদি থাকে,
এর মাধ্যমে যদি ডিউডেনাম আলসার, গ্যাস্ট্রিক আলসার এগুলো যদি হয়ে থাকে, জুলিঞ্জার এলিসন সিনড্রোম, হাইপার অ্যাসিডিটি, ইসোফেগাইটিস এগুলো হলেও আপনার বেলস ডেকুর আসতে পারে। আপনার যদি ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আইবিএস, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য থাকে তাহলেও আপনার অনবরত ডেকুর আসতে পারে। এখন ডেকুরের চিকিৎসা কী? এখন আমি অনেকগুলো কারণ বলছি, কারণের উপর ভিত্তি করে চিকিৎসা হয়। তো প্রাথমিক পর্যায়ে ডেকুরের চিকিৎসা অ্যান্টি ইমেটিক ড্রাগ দিয়ে করা যায়। সাইকিয়াট্রিক কোনো সমস্যা হলে ট্রাঙ্কুলাইজার দিয়ে চিকিৎসা করা অতি উত্তম। কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড দিয়েও চিকিৎসা করা হয়। হাইপার অ্যাসিডিটি ড্রাগ, অ্যান্টি ইমেটিক ড্রাগ এগুলো রোগীর লক্ষণের উপরে ভিত্তি করে ইনজেক্টেবল আকারেও চিকিৎসকরা দিয়ে থাকেন। থ্যাংক ইউ অল।